ওয়েলকাম করতেছি সবাইকে নতুন একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে রেগেলমেসিগা ভার্বেন। রেগেলমেসিগা ভার্বেন কি? আমরা ভার্ব নিয়ে কথা বলছি, একটু আমরা বাক্যের গঠন নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে রেগেলমেসিগা ভার্ব হচ্ছে আমাদের টপিক। এটা কি হচ্ছে? ভার্বের কিছু প্রকারভেদ আছে জানা ভাষায়। ওকে, সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা করব। সো আমরা যদি প্রথমে প্রকারভেদগুলো নিয়ে বলি, কীরকম প্রকারভেদ আছে জানা ভাষায়? কয়েকটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে রেগেলমেসিস, আরেকটা হচ্ছে উনরেগেলমেসিস, তারপরে হচ্ছে ট্রেনবারে ভার্বেন, তারপরে নিশ ট্রেনবারে ভার্বেন, তারপরে হচ্ছে গেমিস্টে ভার্বেন, এরকম আরও দু একটা আছে। তো এর মধ্যে থেকে আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে রেগেলমেসিগা ভার্বেন দিয়ে। ওকে, রেগেলমেসিগা ভার্বেন কি, অথবা রেগেলমেসিগা ভার্বেন কেন আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে? কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ওইখানে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ভার্বকে ব্যবহার করে বাক্য গঠন করতে হবে, অতীতকালে গিয়ে কথা বলতে হবে, ভবিষ্যতে গিয়ে কথা বলতে হবে। এই যে বিভিন্ন প্রকারের ব্যবহার, এই ব্যবহারকে ভালোভাবে করার জন্য অথবা সঠিকভাবে করার জন্য এই ভার্বগুলোকে আমাদেরকে রিকগনাইজ করতে হবে। তো ওই ভার্বগুলোর মধ্যে একটা ভার্বের প্রকার হচ্ছে রেগেলমেসিস অথবা রেগুলার ভার্ব বলা হয়ে থাকে, এবং এই ভার্বগুলোকে একটা নির্দিষ্ট নিয়মের আওতায় আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই নির্দিষ্ট নিয়মটা কি সেটার জন্য আমরা একটা ভার্ব দেখব, তাইলে হচ্ছে তখন আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এখন আমরা যদি একটা ভার্ব নেই, সেটা যদি হয় লেয়ারনেন, আবারও যদি লেয়ারনেন ভার্বটা নেই, এটা একটা রেগুলার ভার্ব। ওকে, সো এই রেগুলার ভার্বটা আমরা এটাকে দেখছি, এটা দুইটা অংশের অথবা দুইটা পার্টের সমন্বয়ে গঠিত। আমরা ভার্বের স্টামটা চিনছি, আমরা এখানে ভার্বের এন্ডুংটা চিনছি, অথবা ভোয়েটসেল, অথবা আমরা যেটাকে সাফিক্স বলে থাকি সেটা চিনছি। এখন মজার বিষয় হচ্ছে রেগুলার ভার্বে যদি আমরা এখন লেয়ারনেনের সাথে একজন পার্সন যোগ করি, আমি, তুমি, সে, রবিন, ইউলিয়া, সেন, এগুলো আমরা যদি নামগুলো যোগ করি, তখন কি হয় দেখেন। আমি যদি এখন আমি বলি যে আমি পড়ি অথবা আমি শিখি, তখন সেটা হয়ে যাবে ইশ লেয়ানে। আর যদি হচ্ছে তুমি শিখো হয়, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডু লেয়ান্স। ওকে, তাহলে এখানে দেখেন ছোট্ট একটা চেঞ্জ আমরা দেখতে পারতেছি। আমাদের মূল ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম ছিল লেয়ানেন, সেখান থেকে আমরা শহরে চলে আসছি হচ্ছে ইশ লেয়ানে, আমি শিখি, তুমি শিখো হচ্ছে ডু লেয়ান্স। এইরকমভাবে যে আমরা যদি এখন আবার তার সাথে বলি, তখন সেটা হয়ে যাবে এয়ার ল্যান্ড। ওকে, এয়ার ল্যান্ড। এবং আরও মজার বিষয় হচ্ছে যদি আবার আমরা বলি, তখন সেটা হয়ে যাবে ভিয়ার ল্যানেন। ওকে, এই যে একটা ব্যবহার করলাম, এবং এখানের ব্যবহারটাকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, দেখেন সবগুলোর সাথে ভার্বের যে স্টামটা আছে ওই জায়গাটা এটা অপরিবর্তিত রয়ে গেছে, ল্যার্ন 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 এটা রয়ে গেছে। কিন্তু শেষের যে এন্ডুংটা আছে এটা চেঞ্জ হয়েছে সব থেকে। ঠিক আছে, শুরুতে শুধু এ আমার সাথে আসছে, তারপরে আবার হচ্ছে দুর সাথে শুধু এস টে যোগ হয়েছে, এ আর জি এসের সাথে শুধু টে যোগ হয়েছে, ভিআরের ক্ষেত্রে আবার এ এনই রয়ে গেছে। এই যে চেঞ্জটা, এটাকে আমরা একটা সূত্র হিসাবে নিতে পারি রেগুলার ভার্বকে কনজুগেট করার জন্য। ওকে, এটা আমাদেরকে একদম মাথায় নিয়ে নিতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তাহলে এটা গেলো একটা পার্ট। আরেকটা পার্ট আছে হচ্ছে রেগুলার ভার্বগুলা যখন আমরা এটাকে অতীতকালে কথা বলবো, মানে আমি শিখি, এটা তো বর্তমান, আর শিখেছিলাম অথবা শিখেছি যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, সেটাকে জানা ভাষায় বলা হয় পারফেক্ট। আমরা যেটাকে ইংলিশ ভাষায় আমরা যেটাকে পাস্ট পার্টিসিপল বলে থাকি। ওকে, এই পারফেক্টটা গঠনেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে রেগুলার ভার্বে। সেটা কি? সেটা হচ্ছে আমরা হচ্ছে ভার্বের যে স্টাম আছে সেটাকে নেব, শুরুতে একটা গে অ্যাড করব, মানে গে এ, আর শেষের যে এ এন এন্ডুং এটা সরাই দিয়ে আমরা শুধু টে যোগ করে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? লার্নেন থেকে হয়ে যাচ্ছে গে ল্যান্ড। এবং এটাও একটা সূত্র জেনারেলি রেগেলমেসিগা ভার্বকে পারফেক্টে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এবং এই ক্যাটাগরির যত ভার্ব আছে এবং এই যত রেগুলার ভার্ব আছে সবগুলোকে আবার আমরা এই ক্যাটাগরিতে পারফেক্ট করতে পারবো। তাইলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম আমরা এরকম কি ভার্ব আছে, অথবা রেগেলমেসিগা ভার্বকে কিভাবে আমরা দেখব, কিভাবে শিখবো, কিভাবে অ্যাপ্লাই করব, এবং কিভাবে পারফেক্ট করব। তা আরও কি আছে রেগেলমেসিগা ভার্বেন? স্পিলেন, কখেন, মাখেন। ওকে, ফাগেন না, হবে না, কারণ অন্য জায়গায় চেঞ্জ আছে পারফেক্টে। ফাগেনের পারফেক্ট হচ্ছে গে ফাগেন, এবং সেটা অন্যভাবে চেঞ্জও হইতে পারে। বাট
এটা আপনাদেরকে নিজেরা খুঁজে অ্যানালাইজ করতে বের করতে হবে না, খুব ইজিলি আপনারা জাস্ট ইন্টারনেটে রেগেলমেসিকা ভার্ব লিখে সার্চ করলে লিস্ট পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন এবং ওইটা ধরে ধরে পুরো প্র্যাকটিসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে ছোটো একটা টাস্ক দেব, প্রথম 10টা রেগেলমেসিকা ভার্বের লিস্ট করা এবং এইটার এই প্র্যাকটিসটা করা। আজকের ভিডিও থেকে আপনারা কী কী শিখলেন। থ্যাংক ইউ, ডাঙ্কেশন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বিস চাও।